This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিবেকহীন যারা নয় তাদের কাছে আমরা এই দাবি জানিয়ে আমরা শক্ত কণ্ঠে এটাই বলতে চাই, সেই অভয়ার বাবা মাকে আমরা হয়তো অভয়াকে ফেরত দিতে পারবো না, কিন্তু সেই অভয়ার এই রাতটাকে মনে করে আমরা প্রত্যেকে সেই বাবা মায়ের কাছে অভয়া হতে চাই। খানিকটা বড় হলে ওরা ন্যাংটো করবে তোকে, হোর্ডিং জুড়ে তোর খোলা পিঠ সাথে গিলবে লোকে। বিক্রি হবে আরো আছে তোর যা কিছু ব্যক্তিগত, আমরা শুধুই খানিক লোলুপ খানিকটা বিব্রত। চিৎকার করলে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার নাই। চিৎকার করলে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রাতে এগিয়ে চলার নাই। সম্ভব হলে সূর্যের আলো রাখিস না চোখে মুখে, সম্ভব হলে সূর্যের আলো রাখিস না চোখে মুখে, না হলেও খুব চুপি চুপি মাকে কাছে দেখে ফেলে লোকে। সম্ভব হলে সূর্যের আলো রাখিস না চোখে মুখে, না হলেও খুব চুপি চুপি মাকে কাছে দেখে ফেলে লোকে। এরপর ওরা সেমিনার রুমে মেরে ফেলে গেলে তোকে, এরপর ওরা সেমিনার রুমে মেরে ফেলে গেলে তোকে। কোনটি শান্তি ধামা চাপা দেবে আত্মহত্যা বলে। চিৎকার করবে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রাতে এগিয়ে চলার নাই। চিৎকার করবে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রাতে এগিয়ে চলার নাই। প্রিয়তম আকাশে উড়ছে প্রীতিলতার নিশান, স্বামী বা কর্তা শব্দগুলোকে করে ফেলে খান খান। যার কোলে রাঙা কপালের ভাঁজে আটকে যাচ্ছে রোগ, 21শে মৃত্যু তবুও মেয়েটা আজও করে প্রতিরোধ। দেখো প্রিয়তম আকাশে উড়ছে প্রীতিলতার নিশান, স্বামী বা কর্তা শব্দগুলোকে করে ফেলে খান খান। যার কোলে রাঙা কপালের ভাঁজে আটকে যাচ্ছে রোগ, 21শে মৃত্যু তবুও মেয়েটা আজও করে প্রতিরোধ। ওহো হো 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 হো, ওহো হো 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 হো, ওহো হো 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 হো, ওহো হো হো হো, ওহো হো হো হো, ওহো হো হো হো, ওহো হো হো, ওহো হো হো। তার বাবা মাও দিয়েছিল কিনা বিয়ের জন্য চা, ইতিহাস বই ভুলে গেছে বিলকুল। তাকেও ভিঙ্গি বলেছিল কিনা পাশের মানুষজন, এটাও হয়তো জানা নেই। 9 আগস্ট তিলোত্তমার উপর হামলা হয়, তারপর আজ 9 সেপ্টেম্বর। হামলা কিন্তু শেষ হয়নি, তিলোত্তমার জন্য বিচার চেয়ে যেখানে দিকে দিকে মিছিল চলছে সেখানেও হামলা। নৈহাটির ছবি আপনাদের দেখাবো, একবার দেখুন তারপরে বলছি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল চলছিল, সেই মিছিলে হামলার অভিযোগ। আজ সন্ধ্যায় তিলোত্তমার জন্য সুবিচারের দাবিতে প্রতিবাদ মিছিলে সামিল হন নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের প্রাক্তনীরা। নৈহাটির রামকৃষ্ণ মোড়ে প্রতিবাদীদের মিছিলে ঢুকে দুষ্কৃতীরা হামলা চালায়, অভিযোগ এমনটাই। এক
মহিলা প্রতিবাদীর জামা ছিঁড়ে নেওয়া হয়। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল ডিওয়াইএফআই এর। নৈহাটির ঘটনায় সরব ময়দানও। এবার নৈহাটিতে গিয়ে প্রতিবাদ মিছিলের উদ্যোগ 3 প্রধান সমর্থকদের, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং, মোহনবাগান। আমরা সেখান থেকে বেরিয়ে গেছিলাম। আজকে ওরা রামকৃষ্ণ করে আমাদের সব স্টুডেন্টগুলোকে বাজেভাবে একদম জঘন্যভাবে মারধর করেছে। ওখানে পৌরপ্রধান উপস্থিত ছিল, ওখানে পৌরপ্রধানের ছেলে উপস্থিত ছিল, তাদের উপস্থিতে এবং কাউন্সিলর, মহিলা কাউন্সিলর কাজল দে, সে ওখানে উপস্থিত ছিল। আমরা হাত জোর করেছি যে কাকিমা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো আছে ছেড়ে দাও, ওরা শোনেনি। হঠাৎ করে রেপিস্টদের এগেনস্টে বিচার চাইলে কাদের গায়ে জ্বালা ধরছে? তাহলে যারা মারছে তারা রেপিস্টদের সাথী। মানুষ সব হিসাব বুঝে নেবে, বেকার করছে। যত লাগতে আসবে মিছিলের লাইন তত বাড়বে। প্রশ্ন একটাই, লড়াই চলছে রেপিস্টদের, মার্ডারারদের বিরুদ্ধে। চুলকানি কার গায়ে হচ্ছে? যাদের হাত পা নিষ্পিস করছে, তাহলে কি তারাই রেপিস্টদের আর মার্ডারারদের বন্ধু? আর যদি তারা বন্ধু হয়, তাহলে পুলিশ নইলে বাকি কিছু ধরতে পারছে না, ওদেরকে তো ধরতে পারে। প্রতিবাদের রাত দখল গড়িয়াহাট, যাদবপুর, শ্যামবাজার। প্রতিবাদে সামিল হয়েছেন মানুষজন। রংতুলিতে, গান গ্রাফিটিতে, মানববন্ধনে শিশুরাও পথে নেমেছেন। মোমবাতি জ্বালিয়ে, মোবাইলের আলোয় প্রতিবাদ। প্রতিবাদের রাত দখলের আলাদা আলাদা ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন TV9 বাংলার পর্দায়। জেলায়ও আজ একই ছবি, জেলায় জেলায় আজ একই ছবি। প্রতিবাদের রাত দখল, তিলোত্তমার জন্য বিচার চাই, উই ডিমান্ড জাস্টিস, এই স্লোগানে মুখরিত। গানে গানে, স্লোগানে, গান গ্রাফিতিতে, মোবাইলের আলো জ্বালিয়ে, মোমবাতি জেলে, পথনাটিকার মাধ্যমে আজ তিলোত্তমার ঘটনা, তিলোত্তমার খুন ধর্ষণের ঘটনার আজ 1 মাস পূর্ণ হলো। বিচার কোথায়, আর কবে? এ প্রশ্ন আজ প্রত্যেকের। আগামীকাল অর্থাৎ আজ, তারিখ দেখতে গেলে আজ, বেশ কিছু ঘন্টার পর সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। সেই শুনানির দিকে সবাই তাকিয়ে। শীতির মোড়ের ছবি দেখাবো আপনাদের। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, আর এই শহরে এখন 12টা বেজে গেছে। তোমাকে যে ছবিটা প্রথমে দেখাচ্ছি, যে সন্ধ্যে 6টাতে আমরা এরকম দেখি, রাত 12টায় এরকম ছবি এর আগেও আমরা দেখেছি, আজকেও দেখছি। অর্থাৎ যত দিন যাচ্ছে যে প্রতিবাদ এবং তার সঙ্গে যে সংখ্যা যারা প্রতিবাদ করছেন যে বাড়ছে, এটার বলার অপেক্ষা রাখে না। তুমি যে কথা বলছিলে যে ঠিক 1 মাস আগে আজকে সে অভিশপ্ত রাত, আর 1 মাস পরে আজকের দিনটা যদি দেখো, সেখানে কিন্তু সবাই একটা কথা বলছে, উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই, আরজি করে দ্রুত তদন্ত শেষ করতে হবে। আর এটা কারা বলছেন? যারা বলছেন তারা কিন্তু একেবারে তারা স্থানীয় বাসিন্দা, তারা একেবারে এখানকার নাগরিক এবং বিভিন্ন বয়সের একেবারে লোকজন। কোনো নির্দিষ্ট বয়সকে তুমি আলাদা করে দেখতে পারবে না। এবং তুমি জানো যে আমার অন্য সহকর্মীরা যেখানে রয়েছেন, গোটা রাজ্য জুড়ে যে ছবি তুমি আমরা দেখাচ্ছি, যে সেখানে কিন্তু এই ছবিটাই কিন্তু একেবারে বারবার। এবং এখানে কিন্তু একেবারে রাত 12টা বেজে গেছে, তারাও কিন্তু এখানে বসে রয়েছে, বিচার চাই। দুয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করি, কতক্ষণ বসে থাকবেন? আর আগামীকাল আবার শুনানি, সেই জন্য সেখানে পর্যবেক্ষণটার জন্য কি অপেক্ষা করছেন? অবশ্যই আমরা পর্যবেক্ষণ বিচারের জন্য তো ওয়েট করছি। প্লাস আমার মনে হয় যতক্ষণ না আমরা বিচার পাই, ততক্ষণ আমার মনে হয় এইভাবে আমাদের প্রতিবাদটা চালিয়ে যাওয়া উচিত। আমাদের যেইভাবে একটা উঠতি ডক্টরকে যেইভাবে মানে কি বলবো, যেভাবে মারা হয়েছে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমার নিজের ওয়াইফ, সে একজন নার্স, আমার পাশে বসে আছে। আমি কি করে জানবো যদি আজকে আমি প্রতিবাদটা না করি, কালকে সে সেফ থাকবে?
তার জন্য আমাকে নাম কি তোমরা কি নিরাপত্তাহীনতায় এখনো ভুগছো? হ্যাঁ, একটু তো ভুগছি। আমাদের খুব ইচ্ছে যে প্রশাসন এবং শাসক যাতে আমাদের আরও বেশি নিরাপত্তা দেয়, নাহলে আমরা কাজের জায়গাতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ আমাদের একজন ডাক্তার দিদি এভাবে মৃত্যুবরণ করেছে, যার জন্য আমরা এত প্রতিবাদ করছি। আমরাও চাই যাতে এই মেডিকেল লাইনে যাতে আরও বেশি করে নিরাপত্তা দেওয়া হয় এবং সব জায়গাতে মেয়েদের যাতে আরও বেশি করে নিরাপত্তা দেওয়া হয়। কালকে শুনানি, দেখা যাক। আমরা খুব আশাবাদী যে সুপ্রিম কোর্ট আমাদের ভালো একজন বিচার দিতে পারবেন ওনারা, না হলে আমরা প্রতিবাদ চালিয়ে যাব। আপনাকেও জিজ্ঞাসা করবো কতক্ষণ থাকবেন, এবং আজকে কি একদম যতক্ষণ না সূর্যালোক দেখতে পাচ্ছেন ততক্ষণ এই সিটির মোড়ে রাস্তায়? চেষ্টা তো করবো, বেশিক্ষণ থাকারই চেষ্টা করব। তো এইরকম একটা ঘৃণ্য জিনিস আমি নিজে একজন মেয়ে হয়ে কি করে না প্রতিবাদ করি। আমি নিজে কর্মরত একজন ব্যক্তি যে দীর্ঘ 12-13 বছর ধরে চাকরি করছে, যার সেকেন্ড হোম অফিস। তো সে তো নারী সুরক্ষার ব্যাপারে সবসময় চেষ্টা করবে না গর্জে ওঠার। আর সরকারি জায়গায় যদি এরকম হয় তো যে কোনো প্রাইভেট সংস্থাতে তো আরও বেশি রিস্ক থাকবে আমাদের। তাই আমরা শেষ দেখে ছাড়বো, বিচার চাই। পাচ্ছ যে ঘটনার 1 মাস পূরণ হয়েছে, কিন্তু তারপরেও বিচার চাই এই শব্দটা কোনোভাবেই কিন্তু কমছে না। অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু আরও বাড়ছে এবং সবাই কিন্তু একস্বরে বলছে যে বিচার চাই 1 মাস পূরণ হওয়ার পরেও। ছবিটা কথা বলতে বলতে ছবিটা একবার দেখার চেষ্টা করব। যে দেখো, তুমি দেখতে পাচ্ছ যে সিটির মোড়ে কিন্তু সংখ্যাটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে, যেটা আমি বারবার বলছি। রাত 12টার সময় এই সংখ্যা, যেটা আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম, অর্থাৎ নিঃসন্দেহে বলা যায় যে আরও কিন্তু যে সংখ্যা যারা বলা যায় যে যারা এই প্রতিবাদ জানাচ্ছে তাদের সংখ্যা বাড়বে, এবং তুমি যে ছবিতে সেটা দেখতে পাচ্ছ। রাজ্যে স্বাধীনতা দিবস ছাড়া এত পতাকা কোনোদিনও ওড়েনি। আমাদের এখানে স্বাধীনতা দিবসেও এত পতাকা ওড়ে না। এটা আবেগ, কারণ মানুষ সেলিব্রেট করছে। তাদের প্রথম পরিচয় কোনো রাজনৈতিক দল নয়, তাদের প্রথম পরিচয় তারা ভারতবাসী, এবং ভারতবাসী হিসেবে, এই দেশের নাগরিক হিসেবে তারা তাদের ডিমান্ড সামনে রাখছে, তাদের প্রতিবাদ রাখছে। যখন এরকম একটা মুভমেন্ট শুরু হয়, ম্যাস মুভমেন্ট শুরু হয়, সেটাকে আটকানো খুব মুশকিল যদি না প্রপার জাস্টিস হয়। যে কারণে এখন বলা হচ্ছে নট জাস্ট উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। Your daughters are beyond your command. Your old road is rapidly aging. Get out on the new one if you can lend a hand. For the times they are a changing. Banglayo. Shonaputri mantri shono. এবার চন্দননগর উত্তরপাড়া ছবি আপনারা দেখছেন। দিকে দিকে মিছিল, দিকে দিকে রাত জাগো কর্মসূচি। সুপ্রিম শুনানির আগে রাত দখল, তিলোত্তমার জন্য বিচার চেয়ে উত্তাল বাংলা। গান, কবিতা, পথনাটকে মুখর আজ রাজপথ। শহর থেকে জেলা, জেলা থেকে শহর। দিকে দিকে ছবি আপনাদের দেখাচ্ছি, শহর থেকে শহরতলি। এই মুহূর্তে জেলার বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাচ্ছি। উত্তরপাড়ার ছবি দেখালাম, হরিপালের ছবি দেখাচ্ছি আপনাদের, ঘড়ির মোড় সেখানকার ছবি আপনাদের দেখাচ্ছি। দিকে দিকে নামগুলো হয়তো জায়গার পরিবর্তিত হয়ে যাচ্ছে, কিন্তু সবার দাবি একটাই, জাস্টিস ফর আরজি কর। উই ডিমান্ড জাস্টিস। তিলোত্তমার জন্য বিচার চেয়ে সুপ্রিম শুনানির আগে রাত দখলে
শহর থেকে গ্রাম। তুমি বাজারে একটা আমার ছেলে কোঠার পাশে ঠিক সন্ধে আমার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে মুখ লুকিয়ে তার বুকে কিছু মিথ্যে বাহাদুরি আমার আকাশ দেখা ধরি